ভোট লুঠের জন্য এই অস্ত্র মজুত করে রেখেছিল তৃণমূল নেতারা। সন্দেশখালীতে অস্ত্র ভাণ্ডারের হদিশ পাওয়া নিয়ে মন্তব্য হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। তো বলে তো গেছে, শাহজাহান তো বলে গেছে যে আমি একটা শাহজাহান চলে যাচ্ছি, তো কী হয়েছে, আমি হাজার একটা শাহজাহান আমি তো রেখে দিয়ে যাচ্ছি। তাই একের পর এক প্রত্যেকটা শাহজাহান অ্যারেস্ট হবে। আপনারা দেখেছেন, এটা তো তৃণমূলের একটা কালচার, এটা তৃণমূল সরকার একটা অবৈধ সরকারের একটা কালচার। উনি শুধুমাত্র চেয়েছিলেন যে মানুষেরা অত্যাচার করবে, মানুষের থেকে ভোট কেড়ে নেওয়ার জন্য ওনার এত অগ্নিঅস্ত্র, এত বোমা, এত এত বন্দুক, এত রেখে দিয়েছিলেন উনি জমায়েত করে। আজকের একের পর এক ধরা পড়ছে। এই সরকার কোনো রকম কোনো পরিবর্তন করার জন্য নয়, আর একটা যে সুপরিকল্পিত একটা যে সরকার, সেই সরকার গড়ার উদ্দেশ্য ছিল না। এটা দুর্নীতিবাজ সরকার, চোর চিটিংবাজ সরকার চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা অন্তত বেঁচেছি, আমরা অন্তত নিঃশ্বাস নিতে পারছি শান্তিতে। এর আগে গত 29 তারিখ মছলন্দপুরে তৃণমূল নেতার ভাইয়ের জমিতেও পাওয়া যায় গুলি এবং বন্দুক। মছলন্দপুরে তৃণমূল কর্মাধ্যক্ষের জমি খুঁড়তেই বেরিয়ে আসে প্রচুর বন্দুক এবং গুলি। মছলন্দপুরে তৃণমূল নেতা অজিত শাহর ভাই সুজিতের জমিতে তল্লাশি চালানো হয়, আর জমি খুঁড়তেই মেলে 3টি দোনলা বন্দুক এবং একাধিক কার্তুজ। অন্যদিকে মছলন্দপুরে উত্তর 24 পরগনার তৃণমূল নেতার বাড়িতে সারি সারি গুলি বন্দুকের হদিশ মেলে। থরে থরে সাজানো টাকা ছিল, মদের বোতল পাওয়া যায়। তৃণমূল নেতার ভাই সুজিত শাহর বাড়ি থেকে উদ্ধার হয় 27 লক্ষ টাকা। 29 তারিখে মছলন্দপুরে তৃণমূল নেতার ভাইয়ের জমিতে খুঁড়তেই বেরিয়ে আসে গুলি বন্দুক, আর তার কয়েকদিনের মধ্যে বা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় প্রচুর অস্ত্রের হদিশ মিলল এসটিএফ এর অভিযানে। আজ সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এসটিএফ এর তরফে অভিযান চালানো হয়। 18টি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, 56 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কয়েকদিন আগেই গত 29 তারিখ মছলন্দপুরে তৃণমূল নেতার ভাইয়ের জমিতে গুলি এবং বন্দুকের হদিশ মেলে। অর্থাৎ কয়েকদিনের ব্যবধানে 2 জায়গায় প্রচুর অস্ত্রের হদিশ। শেখ শাহজাহানের খাস তালুকে অস্ত্র ভাণ্ডারের হদিশ। সন্দেশখালীতে এসটিএফ এর অভিযান, উদ্ধার হয়েছে 18টি আগ্নেয়াস্ত্র, 6 জন গ্রেফতার হয়েছে। বেঙ্গল এসটিএফ এর তল্লাশিতে প্রচুর অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে। সরবেরিয়ার কাছে কুবারখালীতে তল্লাশি চালায় এসটিএফ, আর এসটিএফ এর সেই তল্লাশিতে পাওয়া গেছে 18টি আগ্নেয়াস্ত্র, 56 রাউন্ড কার্তুজ। একদিকে জেলে শাহজাহান রয়েছেন, আর অন্যদিকে তারই এলাকায় পুকুর থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীতে তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল অস্ত্র ভাণ্ডার। পুলিশি অভিযান জানতে পেরে পুকুরে অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল, তারপর তল্লাশি শুরু হয়। পুকুর থেকে প্রচুর অস্ত্র মিলেছে। যে আমাদের অভিযান চলে, সারবেড়িয়া বাজার থেকে আমরা একজন অ্যাকিউজকে তুলি, যাদের নাম আছে লুৎফারের মাধ্যমে রমজান মোল্লাকে তুলি, রমজানের লুৎফারের আর এবং তাদের মাধ্যমে রাজাউলকে তোলা হয়। আর এই 3 জন থেকে খবর পেয়ে আমরা এই যে পিও যেখানে বসে আছি, প্রথম রেডটা এখানে হয়, এখান থেকে 5টা আর্মস রিকভারি হয়। আর সঙ্গে সঙ্গে আমরা খবর পাই কি মণিপুরেও আমাদের একটা জায়গা আছে, সুরজিৎ দাস নামে একজন লোক, ভদ্রলোক, যাদের ওখানে ভেরি থেকে আমাদের কিছু আর্মস লুকানো আছে। তো ওখানে আমাদের টিম যায়, সঙ্গে সঙ্গে ওখানে রেড করা হয়। তো এই সব মিলিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে 18টা আর্মস আছে, যার মধ্যে 10টা লং আর্মস আছে আর 8টা স্মল আর্মস আছে, আর সঙ্গে 56 অ্যামুনিশন আছে, 56টা অ্যামুনিশন আছে, যার মধ্যে 8 mm এর 30টা অ্যামুনিশন আছে, আর 12 বোরের আমাদের 25টা লাইভ অ্যামুনিশন আছে। রমজান মোল্লা আর এনার যে পুরো এই নেটওয়ার্কটা, যেটা এখানে আমরা এখনো পর্যন্ত আনআর্থ করতে পেরেছি, এরা মেনলি অ্যাসোসিয়েটস অফ শেখ শাহজাহান। এসটিএফ এর আজ বড়সড় অভিযান। শেখ শাহজাহানের খাস তালুক থেকে অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে। এসটিএফ এর এই অভিযানে 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশির পাশাপাশি 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই তল্লাশিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ এসটিএফ।
আমরা এই মুহূর্তে সরবেরিয়ার খুব কাছাকাছি রয়েছে, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানে এসটিএফ ওয়েস্ট বেঙ্গলের যারা অফিসিয়ালস তারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। ইতিমধ্যেই ডু নট ক্রস রিবন দিয়ে এই বাড়ির পুরো সামনেটা কিন্তু এসটিএফ এর যারা আধিকারিক তারা আটকে দিয়েছেন, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে এসটিএফ এর যারা অফিসার তারা রয়েছেন এবং মাঝে ভেতরে কিন্তু সিজার এবং সার্চের যে প্রসেস সেটা চলছে। এসটিএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে সকাল থেকে এই আকুঞ্জি পাড়া, এছাড়াও মণিপুর, কুমড়োখালি, সরবেরিয়া, এই বিভিন্ন জায়গায় এসটিএফ এর যারা গোয়েন্দা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং বিপুল সংখ্যক অস্ত্র সেখান থেকে রিকভারি করা হয়েছে। মূলত এগুলো প্রত্যেকটা জায়গা হচ্ছে কোনো আইসোলেটেড ল্যান্ড, আশেপাশে খুব একটা বাড়ি নেই, এরকম জায়গাতে এরকম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, পাশে ভেড়িও রয়েছে এবং এসটিএফ এর আধিকারিকরা, আমি বলবো লোকাল থানার যারা অফিসার তারাও রয়েছেন যাতে এলাকায় কোনো অশান্তি না হয় এবং বহিরাগতরা কেউ এলাকায় না ঢুকতে পারে। এবং তারই মাঝে এসটিএফ এর তরফ থেকে গোটা জায়গা এইভাবে ডু নট ক্রস রিবন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে এসটিএফ এর আধিকারিকরা রয়েছেন। এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে 17টারও বেশি অস্ত্র রিকভারি হয়েছে। এর মধ্যে অনেক অস্ত্র জলের মধ্যে, পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো রিকভারি হয়েছে। এছাড়াও প্রচুর কার্তুজ, সেগুলোও রিকভারি হয়েছে। কার মদতে এগুলো রাখা হয়েছিল, কেন এগুলো রাখা হয়েছিল, কোন অ্যাসাইনমেন্টে এগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল, এগুলোই এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। একসাথে 3 জায়গায় তল্লাশি অভিযান চলছে এসটিএফ এর। তার মধ্যে একটি হচ্ছে মণিপুর, এটা ধামাখালী নদী ক্রস করার পর মণিপুর গ্রাম, সেখানে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও চলছে আকুঞ্জিপাড়া সংলগ্ন জায়গায়, এছাড়া কুমড়োখালি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সরবেরিয়ার এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেই নির্মীয়মান বাড়ি যেখানে এসটিএফ এর অফিসাররা রয়েছেন, এর ভেতরেও কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং এখান থেকেও অস্ত্র রিকভারি হয়েছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। 2 বছর হয়ে গেল শেখ শাহজাহান জেলে রয়েছেন, কিন্তু তার সাগরেদের দাপট বিন্দু মাত্র কমেনি। পুলিশ অভিযান চালাতে পারে একথা জানতে পেরে পুকুরের মধ্যে অস্ত্র লুকিয়ে রাখা হয়। তারপর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়, তার মধ্যে পুকুরেও অভিযান চালায় এসটিএফ, সেখান থেকে প্রচুর অস্ত্র পাওয়া গেছে। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এসটিএফ এর তরফে আজ অভিযান চালানো হয়। মণিপুরে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়িতেও যায় এসটিএফ এর গোয়েন্দারা। আকুঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের নির্মীয়মান বাড়িতেও তল্লাশি চালানো হয়। তাই বলতে চাই যে এদের জন্য কড়া স্টেপ নেওয়া হোক। এদের অত্যাচারে, রবিনের ভাইয়ের অত্যাচারে, গোপাল দাস, এদের অত্যাচারে সারা গ্রাম ভয়ে কম্পিত। কেউ ভয়ে বাড়িতে থাকতে পারে না, কারো স্বামী নিশ্চিন্তে ঘুমোতে পারে না, কারোর কোলের বাচ্চা রাতের পর রাত নিয়ে কাটাতে পারে না, কারণ এরা রাতের অন্ধকারে স্বামীদেরকে ডেকে নিয়ে গিয়ে মার্ডার করছে। কারো পা ভেঙে দিচ্ছে, কারো হাত ভেঙে দিচ্ছে, কারো স্বামীকে মারছে, এমন বলতে গেলে বলছে মুন্ডু নিয়ে খেলা করবে। এমনও পর্যন্ত দিন গেছে 2024-এ আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। দিনের পর দিন আমরা বাড়ি ছাড়া। আজকে আমরা এটাই বলতে চাই যে রবিনের ভাই আর রবিনের এই যে কাকুলি, এদের কঠিন থেকে কঠিন শাস্তি হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।